জলাশয়ে বিষ দিয়ে 2 লাখাধিক টাকার উপর নিরীহ প্রাণী মাছ খেয়ে নিধন করল দুষ্কৃতিকারীরা। এ কেমন শত্রুতা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে অভিযুক্তরা। খোয়াইয়ের অফিস টিলা স্থিত অসহায় গরিব ছেলে সৌরভ গোপ এবং তার পরিবারের উপার্জনের মাধ্যম পুকুরটিতে বিষ ঢেলে সমস্ত মাছ মেরে ফেলার অভিযোগ উঠল এলাকার ওই শাসক দলীয় নেতা মিঠুন ঘোষ এবং জীবন ঘোষ সহ আরো দুজন বখাটে যুবকের বিরুদ্ধে। সেই জলাশয়ের মালিক সৌরভ গোপ জানায়, এর আগেও তারা বেশ কয়েকবার ক্ষতি করেছে এই বখাটে যুবকরা, কিন্তু এবার তার জলাশয়ের সম্পূর্ণ মাছ মেরে ফেলেছে এই বখাটে যুবকরা। মুখ্যমন্ত্রীর কাছে সৌরভের আবেদন, মুখ্যমন্ত্রী যেন অন্যান্য ঘটনার ক্ষেত্রে যেভাবে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন ঠিক একইভাবে যেন শাসক দলের নামে বদনাম করা এই বখাটে যুবকদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণে মুখ্য ভূমিকা গ্রহণ করে এবং তাকে আর্থিকভাবে সাহায্য করে। অভিযুক্তরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, পুলিশের ভূমিকা নিয়েও ইতিমধ্যে উঠছে প্রশ্ন। ওরা বিষ ঢেলে দিয়ে আমাদের এই জলাশয়কে ধ্বংস করে দিয়েছে। তো এই মুহূর্তে আমি রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে এতটুকু আবেদন রাখবো, উনি একজন সহৃদয় শিক্ষিত ব্যক্তিত্ব এবং সজ্জন ব্যক্তিত্ব। আমরা দেখেছি উনার আসার পর বা উনি মুখ্যমন্ত্রী স্থলে স্থলাভিষিক্ত হওয়ার পর অনেকটা এই ধরনের ঘটনার উনি সুষ্ঠু তদন্ত করিয়ে বিচার পাইয়ে দিয়েছেন এবং এই ধরনের ঘটনাকে তিনি কখনোই বরদাস্ত করেন না। তো যারা এই ঘটনার সাথে জড়িত এবং এখন মামলা প্রত্যাহারের জন্য হুমকি দুমকি দিচ্ছে, যারা আমার প্রায় 2 লক্ষ টাকার অধিক 500 কেজির উপর মাছ এই নিরীহ প্রাণীগুলিকে বিষক্রিয়ার মাধ্যমে মেরে ফেলেছে এবং আমাদের এই জলাশয়টাকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে, পাশাপাশি আরো একজন মালিক প্রমোদ ঘোষকে ক্ষতিগ্রস্ত করেছে, তাদের বিরুদ্ধে আইনি শাস্তির পাশাপাশি আমাদের কিছু পরিমাণ যাতে আর্থিক সাহায্য করা হয়, যাতে পুনরায় আমরা এই ধরনের ব্যবসাটা আবার এই মৎস্য ব্যবসাটা, কারণ আমরা ক্ষুদ্র মৎস্য চাষী, আবার শুরু করতে পারি। তাছাড়া এখন আমি এবং আমার পরিবার এবং প্রমোদ ঘোষ এবং ওনার পরিবার পুরোপুরি নিরাপত্তাহীনতায় রয়েছে। কেননা প্রমোদ ঘোষকে ফোনের মাধ্যমে হুমকি দেওয়া হচ্ছে, আমাকে রাস্তায় আটকানো হচ্ছে, নানাভাবে হুমকি হুজ্জতি করার চেষ্টা করা হচ্ছে আমাদের জন্য মামলা প্রত্যাহার করেনি। কিন্তু আমরা কোনোভাবেই এই মামলা প্রত্যাহার করব না। তাদের বিরুদ্ধে আমরা আইনের দ্বারস্থ হয়েছি। আইনের উপর, দেশের বিচার ব্যবস্থার উপর, দেশের প্রশাসনের উপর আমাদের পূর্ণ বিশ্বাস রয়েছে যে বিচার পাইয়ে দেবে, আমরা বিচার পাবো, নাই হবে। কিন্তু তারা যে প্রকাশ্য দিবালোকে এইসবগুলি করে বেড়াচ্ছে, আমি তাদের বিরুদ্ধে প্রশাসনের কাছে পুনরায় যে সঠিক আইনি ব্যবস্থা গ্রহণ করা হয় তার দাবি রাখছি। খোয়াই অফিস টিলা, যেখানে জেলা শাসকের অফিস, এসপি অফিস, এসডিএম অফিস, খোয়াই জেলা আদালত অবস্থিত, সেখান থেকে ঢিল ছোড়া দূরত্বে এত বড় ঘটনা সংঘটিত হলেও দোষীদের বিরুদ্ধে কেন কোনো ব্যবস্থা এখনো গ্রহণ করা হচ্ছে না তা নিয়ে উঠছে প্রশ্ন সর্বত্র। ব্যুরো রিপোর্ট, রাইজিং ত্রিপুরা।